হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন বাজে বেলা 10টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর সবাই দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি এখন সকালবেলা রেডি হয়ে যাচ্ছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে হচ্ছে আমার মেয়ের রেজাল্ট, তো রেজাল্ট আনতে যাচ্ছি। আর ছোটো মামাম সোনাকে রেখে যাচ্ছি ওর দাদুর কাছে, কারণ ও কখন না কখন আসবো, দেরি হবে, তো ওইটুকু বাচ্চাকে মানে নিয়ে যাবো, ওই জন্য দাদুর কাছে রেখে যাচ্ছি। আর তোমার দাদাভাইও দেখি কাপড়ের কাজ করছে, তো আমাকেই যেতে হবে। তো চলো, দেখো, আর স্কুলে পৌঁছে যাওয়ার পর না ভিডিও করিনি, মানে রেজাল্ট দেওয়া হয়ে গেছে, তো তারপরে আমি একটুখানি ক্যামেরাটা অন করেছি তোমাদের আর কি দেখানোর জন্য। আর মানে স্কুলটা অনেকটাই বড়, তো ওদিকটা করে তোমার প্রচুর ক্লাসরুম ভেঙে নতুন করে আবার তৈরি করছে বলে, তো এই দিকটা করে আমাদের আর কি মেয়েদের রেজাল্ট দিয়েছে। আর দেখো, এই প্রথম তোমাদের সঙ্গে স্কুলটা শেয়ার করলাম। আর ভিডিওটা করে দিচ্ছিল হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা আর কি, মানে ওর আন্টি আর কি। তো চলো, দেখো, এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা। তো চলো, মানে ওর আন্টিকেও একটুখানি দেখিয়ে দিলাম। আর ও হচ্ছে ওর মেয়েকে একটুখানি বকাবকি করছিল, কারণ শারীরিক শিক্ষা পরীক্ষায় একটু কম নাম্বার পেয়েছিল বলে বকাবকি করছিল। তো যাই হোক, মানে বাচ্চাদের উপর মাঝে মাঝে একটু রাগও হয়, তো রাগ করার মানে করলেও কিছু করার নেই, ভালোবাসাও তো দেখাতে হবে, তাই না? তো দেখো, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ওর রেজাল্টটা নিয়ে তো খুব খুশি, কারণ ওর মার্কস নাম্বারটা একটু মানে ভালোই পেয়েছে। তো আমার মেয়ে বলল যে, মা, আমার একটু রেজাল্টটা একটুখানি তুমি দেখাও। তো চলো, দেখো, আমার মেয়ের রেজাল্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো 200তে পাস, 191 পেয়েছিল। আর এদিকে সমস্যাতে A+ পেয়েছিল। তো এখন তো যেমন তেমন মানে প্রাইমারি স্কুল, আর এইসব নাম্বার তুলতে হবে 5 ক্লাসের পর থেকে। তো তখন বোঝা যাবে মানে পড়াশোনায় কেমন, তাই না? তবুও ও পড়াশোনায় একদম খারাপ নয়, মোটামুটি মানে ভালোই। তো চলো, অনেকটাই খুশি, আর একটু আমাদেরও ভালো লাগছে, যাক, নাম্বারটা একটু ভালো পেয়েছে। আর তারপরে দেখো, আমি লেগে গেছি আবার হচ্ছে ঘরের কাজে। আর মানে ঘরের এত কাজ বলতে, এখন রান্না করা হয়নি, তো মাম্মাম সোনাকে এখনও স্নান করানো হয়নি। তো আমার মাম্মাম সোনাকে দেখো, মাম্মাম সোনাকে সবাই স্নান করাবো বলে ওকে এখন আর কি রেডি করাবো, তেল টেল মাখিয়ে, তো রেডি করিয়ে দেবো। আর এদিকে দেখো, আমার মেয়ে হচ্ছে আমার সঙ্গে বললো একটু দেখাও, তো দেখো দেখালাম। আর এদিকে দেখো, তারপরে আমার মাম্মাম সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি, আর ওকে এখন খাওয়াবো। আরও দেখো কান্না করছে, ও মা, ও মা। তারপরে ছোটো মাম্মা সোনাকে খাওয়ানোর পরে আমিও স্নান করে একবারে রেডি হয়ে গেছি। আর স্নান করার পর বউদের যা থাকে, একটুখানি সাজুগুজু করা, মাথাটা আঁচড়ে একটুখানি সিঁদুর পরা, তবেই না ভালো লাগে, তাই না? তো চলো, আমি তাহলে এবার একটুখানি মানে সাজুগুজু করে নিই। আর সাজুগুজু করে এখন যেতে হবে আবার রান্নার দিকে। আজকের পুরো ভিডিওটাই তৈরি করে দিয়েছিল আমার বড় মেয়ে। তো দেখো, একটুখানি মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা না মাঝে মাঝে মনে হয় না যে মিক্সিতে করি। তো চলো, আজকে ভাবলাম একটু শিলপাটাতেই মশলাটা করি, কারণ একটুখানি তো আদা রসুন আর কাঁচা লঙ্কা তিনটে মানে একটু ডিমের কারি করবো বলে, তো মশলাটা বাটছি। আর এটাও আমার মেয়ে ভিডিওটা করে দিয়েছিল। তো দেখো, আমার ভাত রান্না করা হয়ে গেছে। আর কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর প্রেশার কুকারে একটু ডাল বসিয়েছি, টমেটো দিয়ে ডাল করব বলে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো টমেটো দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার ভাত হয়ে গেছে। আর তারপরে এখানে যখন আমি রান্না করতে বসি, দেখো মনে হচ্ছে না চারিদিকে পুরো মেলা নিয়ে বসেছি, কিন্তু কিছু করার নেই। মানে এরকম একটুখানি মানে ঘর আর বারান্দা এইটুকুর মধ্যে আমাকে অ্যাডজাস্ট করে চলতে হয়। তো ঘর আর ঘরের যে বারান্দাটা হয়, তো সেখানেই আমি একপাশে রান্না করি। তো দেখো, আমার প্রায় ডাল রান্না, আমার মানে ডাল রান্না হয়ে গেছে, মানে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো, তো তাহলেই আমার ডাল রান্না হয়ে যাবে। তো দেখো, আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর আলু ভেজেছিলাম, তো কড়াইয়ে একটু তেল ছিল, তো সেই তেলের মধ্যে আমি ডালটা ফোড়ন দিয়েছি। আর এদিকে দেখো, আমি রান্না করেছি আলু ভাজা।
আর কালকের একটুখানি বাঁধাকপি তরকারি ছিল। আর এ দেখো সব রকম সবজি দিয়ে একটা মানে সবজি রান্না করেছে আমার শাশুড়ি মা, তো সেটাই দিয়েছে। এর মধ্যে মটরশুঁটি, রাঙালু সব রকম আছে, ছিম, বেগুন। আর এটা হচ্ছে 3 পিস কাতলা মাছ মেটে আলু দিয়ে করেছে। আর এদিকে দেখো আমি 3টে ডিমের কারি করেছি। তো 2জন মানুষ খাবো, দেখো কত রকম খাবার। তো যাই হোক, চলো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপর তো আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো চলে এসেছিলাম একটুখানি ছাদের ওপর। তো দেখো ছাদের ওপরে কত হনুমান এসেছে। আর আমার ওটা হচ্ছে তোমার বড় ভাসুরের বা দাদা ভাইয়ের ছেলে। তো সে হনুমান তাড়াচ্ছিল বলে দেখো হনুমানটা কেমন ওর দিকে খেপে আসছিল। তো মানে এরকম ভয় লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে একটু ছোটোর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।